লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ফাস্ট, তাড়াতাড়ি বসুন। দাদারা কোথায় এখন? রাজারহাটের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ। চিন্তা একটাই, আমরা যেতে যেতে ও পালিয়ে না যায়। না না না, একদমই না। আজ দাদাকে ধরতেই হবে। চলো চলো, শিগগির চলো। শিগা, শিগা, ও শিগা, কি গো এখনো ভাতটা বাড়ানি? শিগা, শিগা, ও শিগা, টাকার ব্যাগটা, টাকার ব্যাগটা। বাবা, যাক যাক, এই টাকাটা তো আছে। আমার তো মোটে 50 লাখ, বাদ বাকি সবই তো বসের। একটু যদি এদিক ওদিক হয়ে যায় একবারে জানে মেরে দেবে। শিখা, শিখা, 5 কোটি টাকার ব্যাগ আগলে ঘাপটি মেরে বসে আছে আপনার দাদা। ভেবেছিল পালিয়ে পালিয়ে টাকা মেরে দেবে আমার। সন্তোষী মায়ের কৃপায় সুযোগ বুঝে বৌদি খবরটা দিয়েছে আমাদের। কি এত জোরে চালাচ্ছেন কেন? আস্তে চালান। সময় নেই চুনি, আপনার দাদার মাথায় খুব বদবুদ্ধি আছে। খুনাক্ষরেও কোনো টের পেতে দেওয়া যাবে না। তার আগে ফ্রডটাকে ধরতে হবে। তোমাকে আমি বারণ করেছি এখান থেকে বাইরে বেরোবে না। হ্যাঁ, এদিকে ভাত ফুটে যাচ্ছে, তুমি ওদিকে পাড়া বেড়াচ্ছ। না না, এই নুন শেষ হয়ে গেছিল, আনতে গেছিলাম। সব সময় মুখের ঘোরে একেবারে উত্তর মজুদ আছে না। মরবো একটা। দাঁড়াও না, দাঁড়াও, পিপি আসছে তোমায় ধরতে। কি বললো মিনি? এসব কি বললো? কি বললো? না না, কিছু না, কিছু বলেনি। আরে ওর কি কথার কোনো তাল আছে নাকি? যা যা, খেল তো, যা খেল গে। দেবো নাকি, দেবো নাকি এটা মাথায় বসিয়ে? দাও দাও, মাটি দাও। ফোন করেছি, বেশ করেছি। তোদের এই মেয়ের কি হাল করি সেটা তোরা দেখতে পাবি। একবার বেরোই এখান থেকে, তারপর কত বড় ভুল যে তোরা করেছিস সেটা হাড়ে হাড়ে টের পাবি। হাড়ে হাড়ে টের পাবি। ফোনে তো বলেছিল রাজারহাট আমবাগান ছাড়িয়ে সোজা গিয়ে রাস্তার শেষে বাঁ দিকে একটা 5 তলা বিল্ডিং আছে। দেখুন তো, ওই বিল্ডিংটা তো আমার তো মনে হচ্ছে ওই বিল্ডিংটাই। চলুন গিয়ে একবার দেখি। না, ছাড়ো আমাকে, আমি তোমার সঙ্গে যাবো না। ছাড়ো, ছাড়ো বলছি। আর পালানোর পথ নেই দাদা। জয়শঙ্কর, তোর খেলা শেষ। নিজের বোনের সঙ্গে এত বড় বেইমানি করতে তোমার একটু বাদলো না?
চলে যেতে দে, ভালোই ভালোই, তা নাহলে কিন্তু রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। ভালো লাগবে সারাটা জীবন সাদা শাড়ি পরে ঘুরে বেড়াতে? হ্যাঁ, একদম ভয় পেও না, আমি আসছি। ভালো কথা বলছি, ভালো কথা বলছি, চলে যা। কিন্তু আজ তোর মাথা ফাড়িয়ে দেবো, চলে যা। পালাতে পারবি না, তোর পালানোর সব রাস্তা বন্ধ। পারবো না। তাড়াতাড়ি গিয়ে ব্যাগটা নিয়ে আসুন, নিচে পড়ে আছে। খুব মজা দেখা হচ্ছে। নিজের বর মরে গেলে খুব শান্তি পাবে, তাই না? তুই জুই, জুই কোথায়?
জুই হাতে জুই, তোদের এই না আমি গঙ্গায় গেছে ভাসিয়ে দেবো। না না চপ চপ, আবার কি? হ্যাঁ বস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু গাড়ি গাড়ি ও পাঠিয়েছেন? হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখনই যাচ্ছি। সৌরবাবু উঠুন, শক্ত করে ধরুন আমার হাতটা। হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর হলো নাকি খুব আপন, নাকি সবটুকু পর? ওই দেখুন দাদা পালাচ্ছে। চেষ্টা করেও পারলাম না, হেরে গেলাম। আমি হেরে গেলাম সৌরবাবু, আমি কথা রাখতে পারলাম না, আমি হেরে গেলাম। পাখি জানে যদি থাকে মিল, কোনো বাধা বড় বাধা নয়, শুধু কাছে যেতে গেলে ওই মাঝে মাঝে দূরে যেতে হয়। ভিজে দেবে সোনার জল আমাদের আমাদের। চুপ করুন জয়, চুপ করুন, আমি বলছি তো, প্লিজ চুপ করুন। আপনি হারেননি জয়, আপনি হারেননি। হেরে গেছি আমি, আমি তো কথা রাখতে পারিনি, আমি হেরে গেছি। আমার কথাটা শুনুন, চুপ করুন, চুপ। জয় আমি যেটা বলছি সেটা শুনুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আপনি আমাকে না বাঁচালে আমি মরে যেতাম। তুমি আমি আমাদের এত দূর চলা বেশ, বাকি নেই কি কিছুই, কিছু নেই অবশেষ। হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর, কিছু হলো কি আপন, নাকি সবটুকু পর? ভালো লাগা যেটুকু ছিল ধরে রেখো, কাছে পেতে বাজে কথা বলতেই হবে না, দূরে থেকো। শুভ্রবাবু, আপনি আপনি আমাকে চোর ভাবেন না তো? বিশ্বাস করুন, আমি আবারও বলছি, ওই 5 কোটি টাকার লেনদেনের বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। জুইন, থ্যাংক ইউটা আমাকে বাঁচানোর জন্য ছিল, রেস্ট রিমেইনস সেম। টাকা আমার ফেরত চাই,
সঙ্গে জয়শঙ্করকেও চাই। এই দুটো হলেই আপনার মুক্তি। ডিল যা ছিল তাই থাকবে। এনিওয়ে চলুন, এমনিতেই এতক্ষণে বাড়িতে খোঁজ পড়ে গেছে। চলুন। মরতে মরতে বেঁচেছি। ওই জুই আর ভনিপতি তো আর একটু হলে আমার বুকের উপর পা তুলে দিত। কাজ আপনার, কেস খাচ্ছি আমি। আমার যদি জেল হাজত হয়ে যায় তাহলে? ও বস, বলছিলাম যে আমাকে বিদেশে পাঠিয়ে দিন না। ও বস, ধমক ধমক দিয়ে নিজের অসহায়তা ঢাকার বৃথা চেষ্টা। আপনাকে একটু একটু বুঝতে পারি আজকাল, চিনতেও শুরু করেছি। নাকি চিনি না? চিনিনি আপনাকে। নিজের দাদাকেই চিনতে পারলাম না এত বছরেও। মাঝ সমুদ্রে আমাদের ভাসিয়ে দিয়ে 5 কোটি টাকা নিয়ে পালালো। আবার পালালো, কিন্তু পালালো কার গাড়ি করে? কাকে সঙ্গে জুটিয়েছে? জয়শঙ্কর পাল চৌধুরী। 5 কোটি আছে? হ্যাঁ আছে তো। শুধু ওই যাতায়াত, চাল ডাল, দেশি মুরগির মাংস, এইসব বাবদ 1000-5 টাকা মতো। ওই ওর ভাগের 45 লাখ টাকা দিয়ে বাকিটা সরিয়ে রেখে দে যা। হ্যাঁ, চশমখোর। কিছু বললে নাকি? না না বস, আমি আর যাও, তোমার ছুটি। হ্যাঁ, ছুটি? ছুটি মানে? আমি বিদেশ যাবো না? ওই লন্ডন, আমেরিকা? আমেরিকা বানান জানো জয়শঙ্কর? সবকিছুর একটা সময় লাগে, দেখছি। ততদিন আবার কি, থাকো না কোথাও একটা বাড়ি ভাড়া টাড়া নিয়ে। বাড়ি ভাড়া? হ্যাঁ, বাড়ি ভাড়ার টাকাটা না। তবে বস, তাহলে অন্তত গোটা 2 ওই সন্ডা গুন্ডা মার্কা পাড়াটা দিন। নাহলে আপনার ভাই আর আমার বোন মিলে যা গরু খাদান খেদাচ্ছে। ছদ্মবেশ পুজো এমন ভাবে থাকবে যাতে মুখোমুখি হলে পরেও কেউ চিনতে না পারে। বাহ 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 বাহ, ছদ্মবেশ। বড় শয়তান, পাকা শয়তানের মাথাতে কিন্তু এমন বুদ্ধি। যখনই ডাকবো তখনই যেন পাই। হ্যাঁ, পাবেন বাস। শুধু একটা ছোট প্রশ্ন করি। বলছিলাম যে, আচ্ছা এই এত বড় বাওয়ালটা করলেন কেন বলুন তো? না, এই যে ভনিপতি রানাঘাট পৌঁছানোর আগে আপনি পৌঁছে গেলেন, আমার মাথাটা খেলেন, তারপর নিজের ওই বোকা শোকা ভাইটাকে একেবারে ধনে প্রাণে শেষ করলেন।
কেন বলুন তো? হ্যাঁ, কি চাইনটা কি? সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করো না জয়শঙ্কর। শুধু এটুকু জেনে রাখো, আমার এই ছোট ভাইটি আর যাই হোক, বোকাশোকা নয়, একদম নয়। একটা কথা বলবো? বলবেন যখন ঠিক করেছেন, না বলে তো আর থামবেন না। এই যে এই ঠেস মারা কথাগুলোর জন্যই না আপনাকে ভালো ভেবে আবার খারাপ মনে হয়। মানে আমি না আপনাকে ঠিক বুঝেই উঠতে পারি। আমি খারাপই তো, খুব খারাপ। যে কটা দিন আছেন একটু ভয় পেয়ে চলুন। ভয় পাওয়ার মতন গোমরা মুখ আপনার নয়। হ্যাঁ, আপনাকে তো খারাপের থেকে বেশি অসহায় লাগে আমার। অসহায় আমি ছিলাম না। বিপদ আমাকে এমন এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে, কটা দিন পরেই যদি 5 কোটি টাকা উদ্ধার না করতে পারি, সোজা লকআপে ঢুকতে হবে। আচ্ছা, দাদামণি জেঠুমণি এনাদের বুঝিয়ে বললে ওনারা বুঝবেন না? বিপদের সময় আপনজনেরাই সব থেকে বেশি ব্যাকস্ট্যাপ করে। ইতিহাস ঘেঁটে দেখে নিন। ইতিহাস ঘাটার কি দরকার? নিজের জীবন দিয়ে তো বুঝতে পারছি। আপন দাদা কত বড় ক্ষতিটাই না করলো আমার। আর তারপর যাকে আপন ভাবলাম সেই আপনিও